10 বছর কারাগারে ছিলাম, মানবতার জীবনযাপন করেছি। প্রায় 366টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। ষড়যন্ত্রের বিষাক্ত ধারায় আমার পরিবারের প্রতিটি সদস্য ছিল ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আমি প্রতিহিংসার রাজনীতি কখনো করিনি। আমার প্রতিপক্ষ যারা ছিল কেউ বলতে পারবে না ইসহাক সরকার কারো বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি করেছে, কোন ধরনের নির্যাতন করেছে। তাই আমি আপনাদের এলাকার সন্তান হয়ে এই এলাকায় অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে এসেছি। ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের সন্তানকে হারতে দিবেন না। এই এলাকায় নানাবিধ সমস্যা আছে, বিশেষ করে মা বোনদের অনেক সমস্যা হচ্ছে গ্যাসের তীব্র সংকটের কারণে। আমরা গত 2 দিন আগেও কসাইটুলি এলাকায় তীব্র গ্যাস সংকটের সমাধান নিয়ে কাজ করেছি। আমরা কিছুটা সফল হয়েছি। পর্যায়ক্রমে সমস্ত এলাকায় যাদের গ্যাসের তীব্র সংকট রয়েছে সেই সমস্ত এলাকা নিয়ে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এই এলাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতা দেখা দেয়, আমরা জলাবদ্ধতা নিয়ে কাজ করেছি। সফলতা বিফলতা আপনাদের হাতে। আমি এলাকায় যানজট নিরসনের জন্য এখনো কাজ করে যাচ্ছি, কারণ পুরাতন ঢাকা একটি ঘিঞ্জি এলাকা। এখানে অনেকেই যানজটের কারণে অতিষ্ঠ হয়ে যায়। ব্যবসায়ীরা ব্যবসার কার্য পরিচালনা করতে পারেননি। বিভিন্ন ভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক কারবারীরা অভয়ারণ্যে পরিণত করেছে। আপনারা কি এই পুরাতন ঢাকাকে সন্ত্রাসীর অভয়ারণ্য পরিণত করতে চান? এই এলাকাকে শ্মশানঘাটে পরিণত করতে চান? মাদককে না বলতে হবে, সন্ত্রাসীদেরকে না বলতে হবে, দুরূপকারীদেরকে না বলতে হবে। নির্বাচনে আপনারা যোগ্য প্রার্থী থেকে ভোট দিবেন, এটা আপনাদের পবিত্র আমানত। এই আমানত কোনোভাবে খেয়ানত করা যাবে না। আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি, আপনাদের এলাকার সন্তান ফুটবল মার্কা একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আপনারা অবশ্যই আমার বিষয়টাকে বিবেচনা করে দেখবেন। আপনাদের কাছে ধন্যবাদ জানাই এবং 12 তারিখ সকালে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের ভোটটি, মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন। ফুটবল মার্কায় ভোট দিবেন, আপনাদের কাছে প্রত্যাশা এবং দাবি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।